খানাকুলের মতো অত্যন্ত গ্রাম্য এলাকায় চলচ্চিত্র উৎসব, আপনি সেখানে অতিথি, কি বলবেন? আমার খুব ভালো লাগছে, বিশেষ করে এখান থেকে বোঝা যায় যে এখানকার মানুষ কত চিন্তা ভাবনার দিক থেকে কত সমৃদ্ধ, সেটাই বোঝা যাচ্ছে। এরকম উদ্যোগ আমি ভালো ভালো জায়গা নিতে দেখিনি, কিন্তু এইখানে মানে সোকল্ড ভালো ভালো জায়গায়, যেখানে কিনা শহুরে আদব কায়দা বেশি আছে, কিন্তু এইখানে আমি দেখলাম মানুষ চিন্তা ভাবনার দিক থেকে অনেক বেশি সমৃদ্ধ। এবং এটা যদি আজকের দিনে প্রারম্ভিক একটা অনুষ্ঠান হয়, তাহলে এইখান থেকে তো আমরা মনে করতে পারি অনেক কিছু হতে পারে। এইখানে বিজ্ঞান নিয়ে অনেক কিছু কথা বলা যাবে, অনেক কিছু প্রোগ্রাম অ্যারেঞ্জ করা যাবে। আমরা সেসব ব্যাপারে আমরা প্রচণ্ড উদ্যোগী হব, কেন কি আমি নিজেও এইসব ব্যাপারে স্কুল লেভেলে কিংবা কলেজ লেভেলে প্রচণ্ড অ্যাক্টিভ ছিলাম, তো অনেকদিন পর নিজেকে খুঁজে পাচ্ছি। থ্যাংক ইউ। আজকে কি বেশি মনে হচ্ছে যে ছাত্র হলে কি আর ভালো লাগবে? আরও ভালো লাগতো, একদম খুব ভালো লাগছে। আর আপনাদের আরেকটা জিনিস যেটা আমি নোটিস করেছি, বলতে পারিনি, সেটা হচ্ছে আপনাদের মিডিয়া কিন্তু প্রচণ্ড অ্যাক্টিভ, এবং এইভাবে এরকম একটা অনুষ্ঠানকে কভারেজ করছে আপনারা যে উৎসাহের সাথে, সেটা কিন্তু সত্যি লক্ষণীয়। এই জন্য আপনাদের সাধুবাদ প্রাপ্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, নবনিযুক্ত আরামবাগ সাব ডিভিশন, ওনার মুখ থেকে আমরা বেশ কিছু বক্তব্য পেলাম বা তথ্য পেলাম। আজকের এই রামনগর অতুল বিদ্যালয়ের চলচ্চিত্র উৎসব 2024 আজ ভিত্তিক একটা শুভ উদ্বোধন হলো। সেই শুভ উদ্বোধনী অনুষ্ঠান আপনাদেরকে দেখালাম। ইতিমধ্যেই আমরা পৌঁছে গেছি খানাকুল রামনগর অতুল বিদ্যালয়ে। প্রধান শিক্ষক অমিত কুমার আড্ড, ওনার মুখ থেকে আমরা বিস্তারিত জানবো আজকের এই আজকে প্রথম খানাকুল চলচ্চিত্র উৎসব, মানে যে চলচ্চিত্র উৎসব আমরা নন্দনে দেখি, কলকাতা চত্বরে দেখি, এবং খানাকুলের মতো প্রান্তিক জায়গায় যে একটা চলচ্চিত্র উৎসব হতে পারে, এটা আমরা একটু ভেবেছি। এটাও আমাদের গ্রাম বাংলার ছেলেরা এটা দেখুক। আগামীকাল একটা 3D শো আছে, সেই 3D শো তারা দেখার সুযোগ পাবে। আসলে পড়াশোনা শুধু পড়াশোনা নয়, পড়াশোনার সাথে সাথেও যে আরো কিছু আছে সেটাও তারা জানুক, দেখুক। তাদের আশা করি ভালো লাগবে। এবং প্রচুর ছাত্রছাত্রীদের উৎসাহ শুধু আমাদের স্কুলের নয়, আশেপাশের সমস্ত স্কুলের ছাত্রছাত্রী এটা দেখার সুযোগ পাবে এবং দেখার সুযোগ পাচ্ছে। স্যার, আমরা দেখতে পাচ্ছি আপনি সমাজ সেবামূলক কাজের সাথে সাথে এই ধরনের এই কিছুদিন যাবৎ হলো যে আরামবাগের খানাকুলের বুকে বই মেলা, এটাও নতুন একটা কর্মসূচি বলা চলে। তার সাথে সাথে আমরা মূলত দেখতে পাই, শহর এলাকায় দেখতে পাই এই ধরনের চলচ্চিত্র উৎসব। তার সাথে সাথে গ্রাম্য এলাকাতেও আপনি পাল্লা দিয়ে এই ধরনের একটা উৎসব করছেন। আপনি কি বলবেন, আরো অন্যান্য যেসব স্কুল আছে বা সমাজে যেসব শিক্ষিত সমাজ রয়েছে, তাদের প্রতি কি বার্তা দেবেন? দেখুন, গ্রামের মানুষ হলেও গ্রামের মানুষের মধ্যেও তো কিছু ভাবনা রয়েছে, গ্রামের মানুষের মধ্যেও শিল্পী সত্তা রয়েছে, গ্রামের মানুষের মধ্যেও নতুন কিছু করার উদ্যম আছে। এবং সেটা শুধুই যে শহরের মানুষের মধ্যেই সেই শিল্পী সত্তা রয়েছে তা নয়, গ্রামের মানুষগুলো যে পিছিয়ে থাকবে, গ্রামের ছাত্ররা তো পিছিয়ে থাকবে কেন? সেই জন্যই তাদের উদ্দেশ্যেই তারা যাতে পিছিয়ে না থাকে, গ্রামও যে পিছিয়ে নেই শহরের তুলনায়, গ্রামও এগিয়ে চলেছে, এটা দেখানোর জন্যই আমাদের একটা উৎসব। আর একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে খানাকুল হচ্ছে বন্যা প্লাবিত এলাকা, তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই খানাকুলের বুকে আপনার যেভাবে সমাজের বুকে আপনি ঝাঁপিয়ে যাচ্ছেন বা উন্নয়নমূলক কাজের, আগামী দিনে আরো আপনার কি কর্মসূচি রয়েছে অসহায় দরিদ্র মানুষের ক্ষেত্রে সমাজসেবামূলক কাজ হিসেবে আপনি কি করবেন? আমরা যে কোভিড থেকে শুরু করেছিলাম, যখন কোভিড ছিল আমাদের একটা বিদ্যালয়ের টিম ছিল যারা করোনা আক্রান্ত, তাদের বাড়িতে গিয়ে ওষুধপত্র, খাবার ইত্যাদি পৌঁছে দিয়ে এসেছি। বিভিন্ন যে বিধ্বংসী ঝড় হয় যখন, আমফান থেকে আরম্ভ করে, সেই ঝড়ের সময় ত্রিপল দেওয়া, তাদের স্কুলে এসে থাকা এবং স্কুলে তার খাবার ব্যবস্থা করা, সেটাও আমরা করে এসেছি। রক্তদান শিবির থেকে আমাদের বন্যা, যখন বিধ্বংসী বন্যাগুলো হয়, স্কুল থেকে আমরা এই রিসেন্ট কিছুদিন আগে যে বন্যা হয়েছে সেখানেও আমরা স্কুল থেকে বন্যা ত্রাণের ব্যবস্থা করেছি। বিভিন্ন ক্ষেত্রে সামাজিক, দেখুন স্কুল মানে শুধুই যে পড়াশোনা তা তো নয়, স্কুলের অনেক সামাজিক দায়িত্বও রয়েছে। স্কুল মানে শুধু পড়াশোনার সঙ্গে সঙ্গে এই সামাজিক দায়িত্বগুলো যদি আপনারা পালন করেন, তখন আপনাদের যে পরবর্তী প্রজন্ম যে ছাত্রছাত্রী আছে, তারাও আপনাদের দেখে শিখবে। দেখে শিখলে কি হবে, তারাও যে সমাজ সেবা করার দরকার আছে, সমাজের জন্য কিছু কাজ করার দরকার আছে, এটা দেখে তারা উদ্বুদ্ধ হবে, এটা দেখে তারা শিখতে পারবে। স্যার, আজকে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে রাজা রামমোহন রায় রেলযাত্রী, প্রথম রেলযাত্রী, কিন্তু খানাকুলের বুকে এখন পর্যন্ত কোনো রেল পরিষেবা নেই, এটা আধুরা হয়ে রয়েছে। এ বিষয়ে আপনি কি বার্তা দেবেন? রাজা রামমোহন রায় প্রথম
রেল যাত্রী, এবং তার সঙ্গে সঙ্গে আমরাও এটা আশা করব, দীর্ঘদিনের খানাকুল বাসী হিসাবে এটা আমাদের আশা যে সেখানেও যে রেল চলুক, রেল হোক। আশা করি, আশা রাখি অদূর ভবিষ্যতে এটা নিশ্চয়ই হবে। সরকার বাহাদুর নিশ্চয়ই ভাববেন, হ্যাঁ, এটা মানে কেন্দ্রের বা রাজ্যের প্রতি যে খুব শীঘ্রই এটা হবে, এটা আশা রাখি আমি। ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ। এনএইচ পাবলিক টিভির পক্ষ থেকে রামনগর অতুল বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক অমিত কুমার আড্ড মহাশয়, ওনার মুখ থেকে আমরা বিস্তারিত শুনলাম যে বিশেষ করে খানাকুলের প্রতি যে এই গ্রাম্য এলাকায় যে একের পর এক ভাবনা প্রধান শিক্ষক মহাশয় আমরা দেখতে পেয়েছি যে খানাকুলে প্রথম বইমেলাও তিনি শুরু করেছেন, তার সাথে সাথে চলচ্চিত্র উৎসবেরও একটা দেখতে পেলাম আজকের শুভ সূচনা হলো, এই নিয়ে বিস্তারিত বললেন। ধন্যবাদ এনএইচ পাবলিক টিভির পক্ষ থেকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। ধন্যবাদ।